আমার প্রিয় বন্ধুরা, তোমরা কি জানো এই 2025 সালে বাবা মহাদেব এবং মা দুর্গা পৃথিবীতে এসেছিলেন? আমরা কেমন আছি? সুখে আছি না দুঃখে আছি, আনন্দে আছি না আমরা খুবই কষ্টে আছি, না আমরা খুব সুখে আছি, সেটা দেখার জন্য। কারণ 2026 সালে তো ভোট। সেই ভোটটা কেমন আমরা দেব, আমরা জনগণ কেমন এবং আমাদের চরিত্র কীরকম, সেটা জানবার জন্য। এখন বাবা মহাদেব আর মা দুর্গা কলকাতার রাস্তা দিয়ে হাঁটছেন। ওরা তো অন্তর্যামী, সব দেখতে পায়। দেখছে চারিদিকে বড় বড় আলমারি ভর্তি, বড় বড় বাক্স ভর্তি, প্রত্যেকের ঘরে কাঁড়ি কাঁড়ি টাকা। তখন বাবা মহাদেব দুর্গাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো প্রিয়তমা, এত টাকা পয়সা ওদের ঘরে, অথচ এরা ভিখারির মতো ঘুরছে, এটা কি? বলছে এরা যা রোজগার করেছে সবই 2 নম্বরই পয়সা, তাই ওরা আলমারিতে কাঁড়ি কাঁড়ি টাকা রেখে দিয়েছে, বাক্সে কাঁড়ি কাঁড়ি টাকা রেখে দিয়েছে খরচা করার জন্য। যেভাবে খুশি খরচা করছে, খাচ্ছে দাচ্ছে, ঘুরছে। বলে ও আচ্ছা আচ্ছা। বলে এই এত টাকা তাহলে পেলো কী করে? বলছে এইগুলো হচ্ছে হাওলার টাকা। বলে সেটা আবার কি? বলছে হাওয়ায় উড়ে উড়ে যে টাকা বাক্স ভর্তি হয়, আলমারি ভর্তি হয়, পকেট ভর্তি হয়, সেইগুলি হচ্ছে হাওলার টাকা। বলছি ওরে বাবা, এ তো সব 2 নম্বরই টাকা। বলছে তাহলে কি হবে, এসেছে তো, পেয়েছে তো। এই কথা বলার পর আরো ঘুরতে 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 দেখে রাস্তার ধারে, জঙ্গলের ধারে বস্তা বস্তা টাকা ভর্তি হয়ে পড়ে আছে, কিন্তু কেউ নিচ্ছে না, কেউ ওদিকে তাকাচ্ছে না। তখন বাবা আমাদের বলছে, আরে এখানে বস্তা বস্তা টাকা পড়ে আছে, কেউ ধরছে না, নিচ্ছে না, দিচ্ছে না, কি ব্যাপার গো? তখন মা দুর্গা বলছে, আরে এটা হচ্ছে গাওলার টাকা, গাওলার টাকা। বলে গাওলার টাকা আবার কি? বলে গোপনে যে টাকাগুলো এরা রোজগার করেছে সেই টাকাগুলোই হচ্ছে গাওলার টাকা। ঘুষ খাচ্ছে, চাকরি দেওয়ার নাম করে টাকা নিচ্ছে, বিভিন্ন রকম উপায় পথ মিথ্যে কথা বলে 2 নম্বরই রাস্তায় যে টাকাগুলো নিচ্ছে, কিন্তু খরচা করার কোনো রাস্তা নেই। তাই তারা বস্তা ভর্তি করে এবার জঙ্গলে জঙ্গলে ফেলে রেখে দিয়েছে। যে নেবে এই টাকা তারই বিপদ। বলছি বাবা, মানুষ এত নিচু নেমে গেছে, এত বাজে হয়ে গেছে। দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। 2026 সালে তো ভোট। আমি চাইছি যে প্রত্যেকটা মানুষ যাতে ক্লিন থাকে, পরিষ্কার থাকে, তারা যেন সঠিকভাবে বাঁচে, সঠিকভাবে যেন ভোট দিয়ে নিজের অধিকার বুঝে নেয়। তাই তিনি স্বর্গ থেকে মিস্টার ক্লিনকে পাঠালেন। মিস্টার ক্লিন এসে আমাদের ব্যবস্থা করছেন যে আমরা সঠিকভাবে যাতে বাঁচতে পারি, সেই রাস্তা ওনারা দেখাচ্ছেন এবং যাদের দরকার তাদের রাখছেন, যাদের দরকার নেই তাদেরকে সোজা পাকিস্তানে পাঠিয়ে দিচ্ছেন। এইবার মিস্টার ক্লিন আসার পরে আমরা আশা করছি 2026 সালে ভোটে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো এবং আমরা খুব ভালোভাবে বাঁচতে পারবো।